ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, আমার পাশে যাকে যে বাইকে দেখতে পাচ্ছেন, তো ভাই আসছে হলো ওনার কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে উনি পে আউট সেট আপ করার জন্য মূলত আমার সাথে আসে যোগাযোগ করে। কারণ উনি আমার পেজে দেখছে অনেকগুলো ভিডিও যে আমি অনেকে সেট আপ করে দিচ্ছি, সেই সুবাদে উনি আজকে আমার কাছে আসে কিছুক্ষণ আগে। তো আসার পরে আমি ওনার সেট আপটি কমপ্লিট করে দিই ইনশাল্লাহ। এখন আপনাদের সকলের সহযোগিতা পেলে উনি এখন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু একটা আর্নিং করতে পারবেন। তো দর্শক মন্ডলী, আমি এখন ভাইয়ের সাথে একটু কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা আপনাদের মন্তব্য করে যাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন, আপনার পরিচয়টা দিবেন আগে। আমি মিরপুর থেকে আসছি, আমি শরীফ, এমডি শরীফ। তো অনেকদিন যাবত আমার সব মিলে মানে কন্টেন্ট মনিটাইজেশন তো এখন একটা স্বপ্নের মতো অ্যাকচুয়াল। তো আমার প্রায় আইডিটা চলেই গেছিল, রিটার্ন পেয়েছি। হঠাৎ করে দেখতেছি যে মানে ওই আইডিতে কাজ বন্ধ করে দিয়েছি, প্রায় 12,000 ফলোয়ার সামথিং এই নিয়ে। তো নতুন করে একটা আইডি খুলেছিলাম, তো চিন্তা করলাম যে এটা যেহেতু আমাকে রেস্ট্রিক্টেড করে রাখছে, লিমিট করে রাখছে মনিটাইজেশন, তো মনে হয় এটা দিয়ে কিছু হবে না। সেই সুবাদে আবার অন্য একটা আইডি নিয়ে কাজ করতেছিলাম। তো কয়েকদিন যাবত এই আইডিতে ঢোকা হয় না। হঠাৎ করে আমি আর মামু এক জায়গায় যাচ্ছিলাম, তো মনে হলো যে ওই আইডিটাকে একটু ভিজিট করি, দেখি কি অবস্থা। হট করে কোনো কথা নাই বার্তা নাই, আরো 4-5 দিন আগেও ঢুকছি, ঢুকে দেখতেছি যে না আসলে মানে কিছু আসে নাই। এই কিছুক্ষণ আগে, কত ঘন্টা 1.5 আগে মামু আর আমি কৌতূহল বশতে যে ঢুকলাম আইডিতে ঢুকে দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন। মানে হওয়াটা ফানি আমার সাথে, মানে কি হইতেছে এগুলা। পরবর্তীতে যে মানে খুশিতে আত্মহারা, পরে কি করব। তো আমার তো আগে অ্যাকশন রিলস আমি পেয়েছি, যার জন্য আমি ওখান থেকে কিছু আর্নিংস করছি, প্রায় $55-56 আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো মাঝখান দিয়ে রেস্ট্রিকশন কেন ফ্ল্যাগ মারছে আমি জানি না, কি করছে। তো এক পর্যায়ে হাল ছেড়ে দিছিলাম। তো কন্টেন্টটা পেয়ে খুব ভালো লাগছে। পরবর্তীতে ব্যাংক সেট আপ আমি মনে করলাম যে নিজে নিজেই হয়তো ব্যাংক সেট আপটা হয়ে যাবে। নিতে যেয়ে দেখতেছি যে না, আমার 5টা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে আর একটা বাকি আছে। পরবর্তীতে দেখতেছি যে সেট আপ দেওয়ার পরে আমার আবার পে ওয়ার্ড সেট আপ চাইতেছে। তাইলে আমার ওখানে কিছু একটা ভুল ছিল। ভুল থাকার ফলে, কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে পে ওয়ার্ড সেট আপ একবার করে ফেললে দ্বিতীয়বার সংস্করণ হয় না, মানে এডিটিং করা যায় না। এই নিয়ে খুব ভয়ে ছিলাম। আল্লাহর কি মহিমা, আমি ওই সেট আপ দিতে যাই, কিছুক্ষণ পরে দেখতেছি যে পে ওয়ার্ড সেট আপ আমার আবারও চাইতেছে রিটার্ন। পরবর্তীতে যেহেতু আমি নিজে একবার করছি, ভুল করে ফেলছি, পরবর্তীতে মামু বলতেছে যে আমার একজন পরিচিত ভাই আছে, তাহলে ওনার কাছে যাই, আপনি নিজের থেকে করেন না, ওনার কাছে যাই। এই সুবাদে আপনার কাছে আসা। যাক, ভাল লাগলো আপনি আমাকে সেট আপটা করে দিয়েছেন। যা বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি দর্শক বা আমার ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছেন তারা যদি সাপোর্ট করে, ইনশাল্লাহ হয়তো বা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যেন চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আকরাম ভাই যথেষ্ট ভালো মানুষ। এত রাতে দেখেন, এখন রাত্র অনেক বাজে, প্রায় প্রায় 11:30 12:15 বাজে। ভাইকে ফোন দেওয়ার সাথে সাথে ভাই নিচে নামছে, নাইমা আমার ব্যাংক সেট আপটা করে দিয়েছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। যে ভাই কোনো সমস্যা যদি থাকে, মোটামুটি ভাই আসলে আপনাকে হেল্প করতে পারবে। সবাই আসবেন আশা করি ইনশাল্লাহ, বাড়ির কাছ থেকে হেল্প পাবেন। খুব হেল্পফুল মানুষ, দোয়া রাখবেন সবাই। তো দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাইলেন, করবেন একটু শরীফ শরীফ এই আইডিটা, হ্যাঁ একটু ভিজিট করবেন। প্রত্যেকের সাপোর্ট ভালোবাসা আমি প্রত্যেকেরই সাপোর্ট করি, আপনারাও আশা রাখবো ইনশাল্লাহ সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন, উনি আগে অ্যাড অন রিলসের সেটআপ পাওয়ার পরে উনি নিজে মানে পে আউট করতে গিয়ে কিছু একটা ভুল করার কারণে ওনার আইডিটাকে রেজিস্ট্রেট করে দেওয়া হয়েছে। পরবর্তী উনি হাল ছেড়ে দেওয়ার পরে আজকে আবার যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে উনি আমার কাছে আসছে পে আউটটা সংশোধন করার জন্য। আমার কাছে আসার পরে আমি তার পে আউটটি সংশোধন করে সম্পন্ন করে দিলাম। তো এখন ভাইয়েরও ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে যে ভাই তার পুরনো সাবেক আইডিটাকে ফিরে পেয়েছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি বলেন আপনি বলেন, সকলের সাথে মিলেমিশে কাজ করবেন, কাজ করে বাইকে সাপোর্ট করবেন। আর যদি পে আউটের সম্বন্ধে কারো কিছু ধারণা থাকে কিংবা করার প্রয়োজন মনে করেন, তাহলে আমার আকরাম হাওলাদার পেজে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।